কলকাতায় হাড় হিম করা ঘটনা। এবার উদ্ধার হলো ট্রলি ব্যাগ বন্দি মুন্ডহীন দেহ, তাও আবার তা টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে ঘটনায় উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার সকালে আহিরিটোলার কাছে কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় উত্তর বন্দর থানায়। ট্রলি ব্যাগ খুলতেই ভিতরে মেলে মুন্ডহীন দেহ। দুই মহিলাকে আটক করেছে পুলিশ। তাদেরই দুজনের মুখে মাস্ক ঢাকা ছিল। সূত্র মারফত জানা গেছে, বর্তমানে মধ্যমগ্রাম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতো। জানা গেছে তাদের নাম ফাল্গুনী এবং আরতি। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এর সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ঠিক কি হয়েছিল ঘটনাটা, যেটা আপনারা তো এখানে যে লাস্ট কখন দেখেছেন? আমরা লাস্ট কালকেই ওনাকে দেখেছি, তারপরে আর দেখতে পাইনি। ভিডিও করছি আর রাত্রিবেলা আমার যা যেতে পারছে ঠিক আছে যাচ্ছি না। আমাকে দেখেও পুলিশে পাঠিয়েছে 11টা একে রেস করলি আর এখানে খুলে দেওয়া পুলিশকে ফোন করছি আমরাই পুলিশ আছি, বলুন আপনি স্যার ওইখানে পা দিয়ে লাথি নিয়ে আসছে, তখনই আমাকে দেখে এই ভারী ভারী আরে ল্যাম্পটাকে তো খুলে দেখাবে তো, চাবি যেখানে ফেল করাবে সেখানে নিয়ে খুলে দেখি। আপনি এখানে খুলে দেখান না। তখন তো কিছু লাগে আমি কিভাবে সোচ্চার হয়ে লেগেছিলাম এটার পিছনে। এই বাড়িটাতে কি ঘটনাটা ঘটেছে? এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন চলছে। এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, নড়ছিস কেন? হ্যাঁ ট্রেনে করে ওরা কি গেছিলেন আহিরিটোলা? ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমরা। এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে, যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। দেখেছি কখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। আর কিছুদিন আগে নাকি একটা নতুন মহিলাকে দেখা গেছে। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমরা আমাদের কাজে থাকি, এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে। আমরা লুক আউটও করি না ওই দিকটায়। যে এখানে কতদিন ধরে থাকতেন? ওখানে কতদিন ধরে? 2.5 বছর মতো। আপনার নাম? চিনতেন, দেখুন ভাড়া থাকতো, এইটুকুনি বলতে পারি। আর হ্যাঁ, ভাড়া আছে কতদিন? এই তো 1 বছর হলো, 1 বছর 1.5 বছর হয়ে গেল। বাইরের লোকেদের আনাগোনা ছিল? সে তো অনেক আগে, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না, আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম। লাস্ট কবে দেখেছেন? ওই লাস্ট পরশু দিনকে তো বললাম না যে মানে এখানে অনেক কুকুর শুয়ে থাকে, তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে। আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি। তা নতুন মানুষ, উনি নতুন এসছেন এখানে,
ওনাদের বাড়িতে নতুন হ্যাঁ হ্যাঁ কেমন সে বয়স্ক বয়স্ক একটু মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা। ওনাকেই কি মারা হয়েছে? আমি তো কিছুই জানি না দাদা, আপনারা কি বলছেন এখন তো খবর এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখেই বুঝতে পারছি না কিছু আর কি এত কি ব্যাপার। এটা কোন জায়গা এটা? এটা হচ্ছে দক্ষিণ বিরসপল্লী মধ্যমগ্রাম। আমার শঙ্করী সরকার। তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি, আপনারা বের করে দিন, এবং মেয়েটি ভালো ছিল না। মেয়েটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো, বাকিটা আমি বলছি না, ঠিক আছে। তা মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল, আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমাকে আজকে ঘটনাটা শুনে আমি অবাক, বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করছে। তো ঘটনাটা যখন জানা গেল, এখন আপনাদের যা করণীয় কাজ সেভাবে তথ্য পরিবেশন করুন, আর যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে। আর কি বলুন, এই যে বাইরে কারা কারা থাকতো এখানে, কজন থাকতো এই বাড়িতে? এখানে এমনি এখানে একটি মেয়েই থাকতো, তো একটি মেয়ে এবং তার মা থাকতো। ফোন করেছিলাম, বাড়িওয়ালা কলকাতায় না বৌদি, বাড়িওয়ালা কলকাতা, ওনার সাথে আমার হটটক হয়েছিল। তো এখন আমি যদি ফিজিক্যালি তাকে না পাই, ফিজিক্যালি পেলে তো তাকে জুতো দিয়ে মারতাম। বাড়ি থাকে না বাড়িওয়ালা এখানে থাকে না, বাড়িওয়ালা ভাড়া দিয়ে চলে গেছে কলকাতায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, জানতে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময়ে জানেন। হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।